বন্যা দুর্গত 18 জেলায় ক্ষতিগ্রস্ত আছেন 20 লাখ মানুষ। তাদের জন্য খোলা হয়েছে 3000 আশ্রয় কেন্দ্র, যাতে ঠাঁই নিয়েছেন 40,000 লোক। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী 3 দিনে উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কয়েকদিন ধরে অবনতি রয়েছে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি। তিস্তার পানি বেড়ে রংপুরের কাউনিয়া ও পীরগাছায় অন্তত 15টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী অর্ধ লক্ষাধিক মানুষ। গঙ্গাচড়ায় সড়ক ভেঙে গেছে। রাস্তাঘাট ভাঙি চুরি মেসাগার হয়ে গেছে, পানিতে মেসাগার হয়ে গেছে, গরু ছাগল তাই সম্পূর্ণ ভাসি গেছে। আমরা রাস্তাঘাট ঠিক যেতে পারি নাই, বহুত বাড়ি ঘর আইতো ভাসি গেছে, গরু ছাগল ভাসি গেছে। পানিবন্দী গাইবান্ধা সদরের 80,000 মানুষ। ভেসে গেছে 2,500 হেক্টরের বেশি ফসলি জমি। লালমনিরহাটে নতুন করে প্লাবিত 50টির বেশি গ্রাম। পানিবন্দী লাখো মানুষ। আদিতমারির মহিষখোঁচা তিস্তা নদীর স্পার বাঁধে ধস দেখা দিয়েছে। 3 দিন ধরে পানি কোনো কমতেছে না, সব বাড়ি পানি বাড়তেছে। আমরা সকালে স্কুলে আসি দেখি রাস্তার ভিতরে পানি, আমাদের ক্লাসেও পানি উঠছে। অপরিবর্তিত জামালপুরের বন্যা পরিস্থিতি। পানিবন্দী 7 উপজেলার 42টি ইউনিয়নের মানুষ। ডুবে গেছে দুর্গত এলাকার 3 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে যমুনার পানি। তীব্র ভাঙন দেখা দিয়েছে টাঙ্গাইল ও সিরাজগঞ্জে। পানি ঢুকছে নতুন নতুন লোকালয়ে। সিরাজগঞ্জে 5 উপজেলায় 34টি ইউনিয়নে বন্যার পানি ঢুকেছে। উন্নতি হচ্ছে সিলেটের বন্যা পরিস্থিতি। এখনো পানিবন্দী 13টি উপজেলার 5.5 লাখের বেশি মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত সহায়তা পৌঁছাতে কাজ শুরু হয়েছে, এমন দাবি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। সমস্ত জেলা প্রশাসকরা যেখানে যেখানে বন্যা হয়েছে শতভাগ আশ্বস্ত করেছে যে প্রত্যেক জায়গায় পর্যাপ্ত মজুদ আছে এবং যাকে যেখানে সহায়তা করার দরকার তারা করতেছে। আমাদের পর্যাপ্ত মজুদ রয়েছে, যেহেতু পর্যাপ্ত মজুদ রয়েছে সেখানে এটা কেউ না পাওয়ার কোনো কারণ নাই। আমাদের নির্দেশনা হলো ক্ষতিগ্রস্ত লোকের যখন যেখানে যতটুকু প্রয়োজন তারা সেটা দিবে এবং সেভাবে দিচ্ছে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 3 দিনে উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি আরও উন্নতি হতে পারে। মাফতুহা মিলি, চ্যানেল 24। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হিরক গুণ। হিরক, বন্যায় জনদুর্ভোগ কতটা দেখছেন? আসলে সিরাজগঞ্জে যদি বন্যার কথা বলি তাহলে কিন্তু আজকে সিরাজগঞ্জের সার্বিক যেটা বন্যা পরিস্থিতি সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে। আজকে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি কিন্তু বাড়েনি, তারপরেও কিন্তু সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কারণে কিন্তু সিরাজগঞ্জের 5টি উপজেলার যে চরাঞ্চলে নিম্নাঞ্চলে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে এবং প্রায় 34টি ইউনিয়ন কিন্তু এবার বন্যা কবলিত হয়ে পড়েছে, যেখানে প্রায় অর্ধ লক্ষাধিক উপর মানুষ কিন্তু বন্যা এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমরা যেটা দেখেছি যে বিশেষ করে যমুনা নদীর যে চরাঞ্চলগুলো রয়েছে গাজীপুর, সিরাজগঞ্জের শাহজাদপুর সদর, বেলকুচি এবং চৌহালি উপজেলার যে দুর্গম চরাঞ্চলগুলোর মানুষের মধ্যে কিন্তু একটু দুর্ভোগ রয়েছে, কারণ অধিকাংশ ঘর বাড়ি কিন্তু তলিয়ে যাওয়ায় মানুষ অনেকটা দুর্ভোগে পড়েছে। সেই সাথে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় কিন্তু মানুষের যে যাতায়াত সেটি কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে। আমরা দেখেছি যে ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বন্যা দুর্গতদের মধ্যে কিন্তু ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সিরাজগঞ্জ সদর যে উপজেলায় যে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় 300 পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া যেটা ত্রাণ সামগ্রী সেটি কিন্তু বিতরণ করা হয়েছে। তবে যমুনা নদীর যে দুর্গম চরাঞ্চলগুলো রয়েছে সেই স্থানগুলোতে কিন্তু আসলে ত্রাণ সহায়তা বেশি প্রয়োজন, এমনটি বানভাসীরা বলছে, কারণ তাদের মধ্যে কিন্তু
দুর্ভোগটা বেশি, কারণ দুর্গম চর অঞ্চলে কিন্তু সেটি অধিকাংশ ঘর বাড়ি কিন্তু প্রায় তলিয়ে গিয়েছে এবং তারা কিন্তু ঘর বাড়ি ছেড়ে কিন্তু উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সঙ্গে, তিনি যেটি বলেছে যে ইতিমধ্যে কিন্তু 180টি আশ্রয় কেন্দ্র কিন্তু খোলা হয়েছে এবং মানুষ কিন্তু ধীরে ধীরে সেই আশ্রয় কেন্দ্রগুলো আসতে শুরু করেছে। তবে স্বস্তির খবর হচ্ছে যে আজকে কিন্তু যমুনা নদীর পানি নতুন করে বাড়েনি, যে কারণে কিন্তু বন্যা পরিস্থিতি সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে। তবে পানি উন্নয়ন পরিষদ কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে আগামীকাল থেকে কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি কমতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আগামীকাল থেকে সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মিলা। হিরক, আপনাকে ধন্যবাদ। বন্যা পরিস্থিতির আরো খবর জানবো। লালমনিরহাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ। মিলা, লালমনিরহাটের পানি কিন্তু এখনো বিপদসীমার নিচে অবস্থান করছে এবং ধীরে ধীরে কিন্তু গতকাল বিকেল থেকে যদিও বা পানি বিভিন্ন স্থানে প্রবেশ করেছিল, ধীরে ধীরে কিন্তু সেই পানিগুলো নেমে যাচ্ছে, তবে সেটা পরিমাণ কিন্তু খুবই কম এবং সাধারণ মানুষের যে ভোগান্তি সকাল থেকে দেখছিলাম, সকাল থেকে কিন্তু সেই চিত্র তুলে ধরেছিলাম যে সাধারণ মানুষ, বানভাসী মানুষ, তারা কিন্তু খুবই কষ্টে রয়েছে। অনেকে উঁচু জায়গায় অবস্থান নিয়েছে, তাদের গরু ছাগল নিয়ে তারা খুব বেশি বিপাকে পড়েছেন। বিশেষ করে গোখাদ্যের যে প্রাকৃতিক উৎস সেগুলো কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়, নষ্ট হয়ে পড়েছে, যার কারণে তাদের এই কৃষক পর্যায়ে যারা সাধারণত খামারি বা গরু ছাগল বাড়িতে পোষেন, তারা কিন্তু এই গোখাদ্য কিনে তাদের এই প্রাণীগুলোকে খাওয়ানোর মতো আর্থিক অবস্থা তাদের নাই। তাছাড়াও বানভাসীরা কিন্তু বাড়ি ঘরে যে রান্না বান্নার যে সুযোগটি সেটিও কিন্তু নেই। আমি অনেক এলাকা সকাল থেকে ঘুরে দেখেছিলাম, নিচু যে তিস্তা এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু কোথাও এক বুক এক কোমর পর্যন্ত কোনো বাড়িতে পানি, এবং রাস্তাঘাটে কিন্তু হাঁটু পরিমাণ পানি রয়েছে। স্কুল কলেজ এই এলাকার যে রয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলো, সেগুলোতে কিন্তু আজকে পাঠদান কার্যক্রম ব্যাহত হয়েছিল এবং সাধারণ মানুষ তারা বলছেন যে সকাল থেকে বা গতকাল থেকে তারা প্লাবিত হয়ে থাকলেও জেলা প্রশাসন বা কারো পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো সাহায্য দেওয়া হয়নি। যদিও বা জেলা প্রশাসক এইদিকে বন্যা প্রবণ এলাকা পরিদর্শন করেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন তালিকা করে দ্রুত তাদেরকে, বানভাসীদেরকে সাহায্য প্রদান করা হবে। মিলাই ছিল লালমনিরহাট থেকে আমার কাছে সবশেষ। মাহফুজ বকুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ ও লালমনিরহাট থেকে যুক্ত হয়ে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।